ঢালাই মানে এতদিন ধরে আমরা যা কাজ করেছি, বিমে রড বাইন্ডিং করেছি, শাটারিং করেছি, ছাদের রড বাইন্ডিং করেছি, এগুলো সব কমপ্লিট হওয়ার পরে স্টেপ হলো আমার ছাদ ঢালাই করা। এই ছাদ ঢালাই করতে মানে করার আগে আমার প্রথম স্টেপ হলো আমার পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল স্টক আছে নাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা হলো আমরা যদি ঠিকঠাক করে আমাদের পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল যদি স্টোর না থাকে তাহলে কি হবে, আমরা ছাদ ঢালাই করতে গেলে কিছু মানে শেষ না হতেই মানে ম্যাটেরিয়াল শেষ হয়ে যাবে। আর ম্যাটেরিয়াল শেষ হয়ে গেলে ছাদকে আমরা হাফ রাস্তায় রাখবো না, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল আমার আছে নাকি। আর 2 নম্বর হলো আমার ম্যাটেরিয়ালগুলোকে চেক করা, চেষ্টা করবো আমার এই যে বালিটা আসছে, বালিটা মোটা দানা হতে হবে, মোটা দানা বালি হলে ভালো, যেহেতু এটা নর্থ বেঙ্গলে তাই বালিটা মোটা দানা। আর সিমেন্টটা এখানে আমরা ওপিসি সিমেন্ট দিয়ে করছি, ঠিক আছে। ওপিসি সিমেন্ট মানে সিমেন্টের বস্তাগুলো আমরা দেখবো এসে ডেটগুলো যেন এক্সপায়ার না হয়ে যায়, যতটা সম্ভব আমাকে কারেন্ট ডেটে সিমেন্ট দিয়ে কাজ করতে হবে, এগুলোকে আমরা চেক করব। আর পাথরগুলো দেখবো, পাথরে যেন কোনো মানে নোংরা না থাকে, চেষ্টা করব যা যা ম্যাটেরিয়াল থাকবে সেটা যেন ঠিকঠাক স্পেসিফিকেশন মেনটেন হয়ে আসে। তারপর আমার মিক্সটা যেহেতু আমার এটা অনেক বড় ছাদ, M25 গ্রেডের কংক্রিট ইউজ হচ্ছে, আর এটা যেহেতু মাল্টি স্টোরি বিল্ডিং তাই আমাকে M25 গ্রেডের কংক্রিট ইউজ হচ্ছে। আর এখানে M20 গ্রেডের জন্য আমাদের মিক্স ডিজাইন এসছে, মিক্স ডিজাইনে আমার রেশিও দাঁড়িয়েছে 1:1:2, মানে হলো এক ব্যাগ মানে 1 কিলো আমি সিমেন্ট দেবো, 1 কিলো বালি দেবো, আর 2 কিলো পাথর দেবো, এই রেশিওতে আমার ম্যাটেরিয়ালটা তৈরি হচ্ছে। আর তার সাথে সাথে আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, মিক্স ডিজাইনে বলে দেওয়া থাকবে WC রেশিও, মানে জল কতটা লাগবে সেটা আমাকে ঠিক মিক্স ডিজাইনে আমাকে বলে দেবে। এবার তখন আমরা কি করব, সাথে সাথে এগুলোকে একটা একটা করে ট্রায়াল দেবো, দেখে ঠিকঠাক আসছে নাকি সেটা ফাইনাল চেক করে আমাকে মালটাকে তৈরি করতে হবে। আর আরেকটা জিনিস হলো, যখনই আমরা কাজ করব, এই যে মানে যারা কাজ করবেন পর্যাপ্ত পরিমাণে লোক আছে নাকি আমার ছাদের হিসাবে আমার, আর কত মানে ছাদটা যেহেতু অনেক বড়, আর যে মেশিনটাকে ইউজ করব সেই মেশিনের ক্যাপাসিটি কেমন আছে, হাফ চার্জ মেশিন বা ফুল চার্জ মেশিন, এই যে মেশিনগুলো আছে সেগুলো কি আদৌ আমার কত MQ কংক্রিট আমার দরকার, একদিনে কি ওই মালটা কি আমার আউটপুট দেবে নাকি, এই যারা কাজ করছে তারা কয়টা টিমে কাজ করবে, এগুলো সব অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার আমাকে সব খেয়াল রেখে আমার ছাদ ঢালাইতে যেতে হবে। আর আরেকটা জিনিস দেখতে হবে, আমাকে ওয়েদারটাকে ফলো করতে হবে, ওয়েদারটা আমার ঠিকঠাক আছে নাকি, ওয়েদার ফোরকাস্টিংটা একবার দেখে নেব, আজকে বৃষ্টি হবে কি হবে না, সব কিছু আমাকে ঢালাইয়ের আগে সব চেক করে নিতে হবে। আর আরেকটা জিনিস, জলের সোর্সটা, ঠিক আছে, জলের সোর্সটা ঠিকঠাক আছে নাকি, কেন কি প্রায় জলে ডিস্টার্ব হয়, জলের সোর্সটা ঠিকঠাক থাকবে নাকি ওইটাকে চেক করতে হবে। আর যে 2 জন লোক আমার ম্যাটেরিয়াল মিক্স করে মানে মেশিন চালায়, ওরা ঠিকঠাক ম্যাটেরিয়াল বানাতে পারে নাকি, এগুলো আমাদের কন্টিনিউ খালি চেক করতে হবে। ওগুলো চেকের পরের স্টেপ হলো আমার আরেকটা ভাইটাল জিনিস, সেটা হলো আমার শাটারিংটা চেক করা। আমার ম্যাটেরিয়াল সব রেডি হচ্ছে, ঢালাই হচ্ছে, এবার আমার নিচে গিয়ে আমাকে শাটারিংয়ের যে প্রপগুলো আছে, বাঁশগুলো আছে, সেগুলোকে খুব মানে কন্টিনিউ চেক করতে হবে, 1-2 লোক নিচে আমাকে সবসময় রেখে দিতে হবে। আর আমাদেরও যে সাইডে থাকবে সে মাঝে মাঝে ঘুরে এসে নিচে শাটারিং দেখতে হবে, কেন কি শাটারিং ক্লাবস করা মানে সব শেষ, কিছু লোক মানে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং আমাকে সবসময় শাটারিংটাকে কন্টিনিউ চেক করতে হবে। ছাদের ওজন হিসাবে আমার বাঁশগুলো কত ঘন ঘন হতে হবে সেটাকে এই যে কত ঘন ঘন মানে ক্লোজ স্পেসে বাঁশ, তারপর আরে কিছু মানে যেই লোকটা থাকবে তার হাতে হাতুড়ি থাকবে,
কাঠ থাকবে, নিচে বাঁশকে প্রপ দেওয়ার জন্য অ্যাডিশনাল সব রকম ব্যবস্থা। নিচে একটা লোক, একটা না দুটো লোক লাগবে, একটা লোক রাখলে হবে না, দুটো লোক কন্টিনিউ নিচে থাকবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, যেহেতু আমার এই যে দেখো কত ঘন ঘন বাঁশ, মানে এগুলো কন্টিনিউ চেক করতে হবে। যে দুজন লোক আমি রেখে দিছি সাইটে, ওই দুজন কন্টিনিউ আমার চেক করছে। আর যেই জোনে ঢালাই হবে, সাপোজ আমার যে জোনে ঢালাই হবে, এই যে ওরা দাঁড়িয়ে থাকবে নিচে, যাওয়া যাচ্ছে না যেহেতু বাঁশ বেশি, ঠিক আছে, ওরা নিচে দাঁড়িয়ে থাকবে। এবার সব হয়ে গেল, শাটারিং শেষ। এইবার আমার ঢালাই শুরু করব, মানে ঢালাই উপর দিকে, এই যে লিফটের মাধ্যমে মালটা উপরে উঠবে, ওঠার পরে আমরা মালটাকে ঢালাই করব, মানে প্লেসিং করব। আর আমাকে একটা জিনিস কাছাকাছি, যদি যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরের ছাদ, আমি এখান থেকে সব চেক করতে পারছি ওরা মানে কয় ব্যাগ কয় মানে রেশিওটা ঠিকঠাক করছে নাকি। আর উপরের যে ম্যাটেরিয়ালটা আসছে সেটা ঠিকঠাক স্লাম ভ্যালু, অ্যাকচুয়ালি স্লাম টেস্ট প্রথমে করলে মানে প্রথমে করা যায়, পরেও মানে যখন কন্টিনিউ ঢালাই হবে তার মাঝে মাঝে স্যাম্পেলিংয়ে স্লাম টেস্ট করা যায়। যেহেতু আমাদের মোটামুটি সবচেয়ে নিজের আমাদের এস্টিমেটটা আমরা দেখেই বুঝতে পারবো না যে ম্যাটেরিয়ালটা ঠিক আছে না নেই, সেই জন্য আমাদেরকে এই যে জোনটা আছে, আমি একটা পারফেক্ট জায়গা আছে, এখান থেকে আমি দুটোকে চেক করতে পারছি। সব সাইটে এরকম পাওয়া যায় না, এই সাইটটা পাওয়া গেছে। ওরা ওই যে ম্যাটেরিয়ালটাকে উঠছে, ওঠার পর ওরা নিয়ে আসছে, নিয়ে আসার পরে প্লেসিং করছে। এই যে কন্টিনিউ ওরা কাজ করছে, এটা কন্টিনিউ চলবে যত সময় পর্যন্ত আমার স্ল্যাব কমপ্লিট না হয়। এবার তার সাথে সাথে এই যে শাটারিং, মানে আরেকটা জিনিস, যখনই কংক্রিটিং হবে তার আগে একবার আমার ছাদটাকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, মানে যে বোর্ডগুলো থাকবে ওগুলোতে জল দিয়ে নিতে হবে। আর কন্টিনিউ আমার ভাইব্রেটিং চলবে। বিমে প্রথম ছাদের নিয়ম হলো আমার প্রথমে বিমটাকে কভার করা, পুরো বিম না, আমি যেই জোনটা, একটা জোন ওয়াইজ আমি কাজ করব। আমার খেয়াল রাখতে হবে আমরা যে অ্যাকচুয়ালি এইটা তো গেল আমার নজেল ভাইব্রেটার, যে আমি ভাইব্রেট করছি, তার সাথে সাথে আমাকে কি করতে হয়, আবার স্ল্যাবে মানে পাটা মারতে হয়। পাটা মানে একটা কাঠ আছে, কাঠ বা চ্যানেল থাকে, যেটা কি আবার মারা যায়, মানে আবার কম্প্যাক্ট করা যায়। এরা এখন এইভাবে করবে, এই যে মালটাকে ঢালছে আর কন্টিনিউ কম্প্যাক্ট করে যাচ্ছে নজেল ভাইব্রেটার দিয়ে। আর কলাম যেখানে যেখানে রডের পরিমাণ বেশি, সেখানে কম্প্যাকশন অনেক বেশি করতে হয়, যেন কোনোভাবে ওই জোনটা হানিকামিং না আসে। আর ভাইব্রেটারের সাথে সাথে আরেকটা জিনিস বলে দিই, এটা তো আমার ইলেকট্রিক ভাইব্রেটার, আর তার সাথে সাথে আমাকে একটা ডিজেল ভাইব্রেটার, এই পেট্রোলের ভাইব্রেটার যেগুলো আছে, যেন কারেন্ট চলে গেলে আমার ওই ভাইব্রেটার কাজ চলে, একটা অ্যাডিশনাল রাখতেই হবে, না তা নাহলে কাজ করা মুশকিল। যখন তখন কারেন্ট অফ হয়ে গেলে আমরা কাজ করতে পারবো না। আর বিমের যখনই আমরা ঢালাই করব, চেষ্টা করতে হবে বেশি নেব না, মোটামুটি একটা স্প্যানে বিম কমপ্লিট করার পরে একটা স্প্যানে স্ল্যাব কমপ্লিট করবো, সেইভাবে আমার কমপ্লিট করতে করতে আসবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার যে স্ল্যাবের যে কভারগুলো আছে ওগুলো কন্টিনিউ হাঁটাচলা করলে বা ইউজ করলে কভার ব্লকগুলো ভেঙেও যায়, আবার কভার ব্লকগুলো সরেও যায়, আর রডের ডিসপ্লেস হয়ে যায়। সেই জন্য মিস্ত্রিও এটার সাথে সাথে থাকবে, এই যে রডগুলো বেঁকে গেছে, সরে গেছে, এগুলোকে আবার ঠিক করে, এই যে উঠে যাচ্ছে এই রডগুলোকে আবার ঠিক করে দিতে হবে, এগুলো কন্টিনিউ চলবে। আর তার সাথে আরেকটা জিনিস হলো আমার এই যে পাইপলাইনগুলো, ইলেকট্রিক পাইপলাইন যেগুলো থাকবে, সেগুলো খুব ঢালাইয়ের সময় ডিস্টার্ব করে, সেগুলোকেও খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ওগুলো ডিস্টার্ব না হয়, আর ওগুলো যেন ভেঙে না যায়। ভেঙে গেলে
ফিউচারে ভেতরের তার যাবে না, তখন আরও প্রবলেম হবে। সেই জন্য আমাকে ওই পাইপগুলোকেও সুন্দর করে মানে রেখে দিতে হবে, যেন কোনোভাবে ওগুলো ড্যামেজ না হয়। আর আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এই যে ভাইব্রেটার ওরা ইউজ করছে, ওই ভাইব্রেটারের তারগুলো যেন কোনোভাবে যেন আমার লিক না থাকে। ভালো করে যদিও লিক থাকে, ওগুলোকে এই যে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রেখেছে, সুন্দর করে যেন পেঁচিয়ে রাখা হয়। কেন কি ছাদে যে কোনো জায়গায়, সব জায়গায় আমার রড, এক জায়গায় যদি তার লিক হয়ে যায়, সব লোক শক খাবে, বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেই জন্য আমাকে এগুলো খেয়াল রাখতে হবে। আর ওদেরকে বললে, যদি বলে একটু নিচু করে, সবচেয়ে ভালো একটু ঝুঁকে যদি মালটাকে প্লেস করে, কিন্তু ওরা করবে না, বললেও শুনবে না। আর সাইড ইঞ্জিনিয়ারকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ও চেষ্টা করবে যেখানে মালটা প্লেসিং হচ্ছে তার থেকে কিছুটা দূরে দাঁড়াতে। কেন কি ওরা ইচ্ছাকৃত একটুখানি ব্যাকা করে সিমেন্ট মানে মালটাকে ফেলবে, আর পুরো সিমেন্টের পেস্টটা আমাদের গায়ে চলে আসবে। সেই জন্য একটু অ্যালার্ট থাকতে হবে। আর আরেকটা জিনিস বলি, ওদেরকে বেশি ডাটা যায় না, মানে ওদেরকে বেশি বকাবকি করা যায় না। ওদেরকে কিছু বকতে হয়, কিছু ঠান্ডা মাথায় রেখে কাজ নামাতে হবে। কারণ কি ওরা ডিস্টার্ব করলে আমি ছাদ ঢালাই করতে পারবো না। আর এই যে পাটা মারছে, ঠিক আছে, ভাইব্রেটার আমরা সব জায়গায় মারবো, পুরো ছাদে ভাইব্রেটার মারবো। ওরা বলবে যে না, স্ল্যাবের মাঝখানে ভাইব্রেটারের দরকার নেই, কিন্তু না, পুরো স্ল্যাবটাই আমরা ভাইব্রেটার মারবো। ভাইব্রেটার মারার পরে আমরা এই যে লেবেল করব। আর লেবেলের সাথে সাথে আরেকটা জিনিস, আমার ছাদের স্লোপটা ঠিকঠাক করে করতে হবে। যদি বলে দেওয়া থাকে যে যদি এটা মাল্টি স্টোরি বিল্ডিং হয় তাহলে আমার জিরো স্লোপ, সেটা আমার এখানে সবই জিরো স্লোপই আছে। আর জিরো স্লোপের সাথে সাথে আমাকে মেনটেন করতে হবে স্ল্যাব থিকনেস। এই যে আমরা একটা স্ল্যাব, এই যে বারটা ব্যান্ড করা আছে, এটা 125-এর ব্যান্ড, ওইটা দিয়ে মাঝে মাঝে কন্টিনিউ চেক করবো, ওরা ঢুকে চেক করবে। ওই যে ওই লোকটার হাতে যেটা আছে, ওই যে থিকনেসটা চেক করছে, ঢুকে থিকনেসটাকে চেক করছে। কর্নারে সবসময় খেয়াল রাখতে হবে ভালো করে ভাইব্রেটিং করা। কেন কি যত হানিকমিং বেরোবে সব কর্নারে বেরোবে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস, আমার যে ছাদের যে ল্যাপিংগুলো থাকবে কলামের, সেই ল্যাপিংগুলোকে কোনোভাবে যেন ল্যাপিং মিস না হয়। এই যে ল্যাপিংগুলো আছে, আমার সব ল্যাপিং দেওয়া আছে, কোনোভাবে যেন ল্যাপিং মিস না হয়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ল্যাপিংগুলো ঠিকঠাক করে দিয়ে রাখতে হবে। আর ল্যাপিং দেওয়ার উপরে ছাদের উপরে আর একটা স্টিরাপ বেঁধে রাখতে হবে। ওই যে ওইভাবে রেখেছে যেন কলামের রডের প্লেসিংয়ে কোনো অসুবিধা না হয়, সেইভাবে আমার ল্যাপিংগুলো দেওয়া। আর এই করতে করতে আবার একটু টাইম পেলে আমাদেরকে নিচে গিয়ে আবার শাটারিংগুলো চেক করতে হবে, আবার দেখতে হবে মিক্সিংটা ঠিকঠাক হচ্ছে নাকি। সাইড ইঞ্জিনিয়ারকে একবার এদিকে একবার ওইদিকে, যদি লোক বেশি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু সবসময় আমরা যেহেতু সাইড ইঞ্জিনিয়ার, সুপারভাইজার থাকলেও সুপারভাইজারের ভরসাও করা যায়, কিন্তু ডিপেন্ড করে সুপারভাইজারে কে কেমন কাজ করে সেটার উপর ডিপেন্ড করবে। সেই জন্য আমাদেরকে উপরেও যেতে হবে, নিচেও যেতে হবে, ঢালাইয়ের ওখানেও থাকতে হবে, সব আমাদেরকে চেক করতে হবে। আর একটুখানি পর গিয়ে আমাদের কত ব্যাগ সিমেন্ট গেছে, কতটাই হচ্ছে, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। আর ওদেরকে বলতে হবে যত ব্যাগ সিমেন্ট যাবে সেই বস্তাগুলোকে আমার ফেলে দেওয়া যাবে না, ওরা বস্তাগুলোকে গুটিয়ে রাখবে। কাজের শেষে কিছু সময় পর গিয়ে আমরা বস্তাগুলোকে কাউন্ট করব, কতগুলো বস্তা সিমেন্ট আছে খালি হয়েছে, আর এখন কতগুলো দাঁড়িয়ে আছে, আদৌ ঢালাই হবে নাকি, আর আমাদের হিসাবে কত ব্যাগ ছিল, কত ব্যাগ বাকি আছে, ওগুলো কন্টিনিউ আমাদেরকে ক্রস চেক করতে হবে। ছোটো একটা ডায়েরি যদি মেনটেন করা যায় ভালো, নাহলে এমনি হিসাব রাখলে হয়ে যাবে।
আর মাল্টি স্টোরি বিল্ডিংয়ে আমার 0 স্লোপ ছাদ হয়, কিন্তু যখনই আমার ফাইনাল ছাদ হয় তখন ওখানে কিছুটা স্লোপ মেনটেন করতে হয়। সেটা প্রথমে আমাকে শাটারিংয়ের স্লোপ রাখলে সবচেয়ে ভালো, তাহলে ম্যাটেরিয়ালটা কম যায়। ওই যে ওরা পাটাকে দেখুন কীভাবে মারছে, একদম টাইট করে সুন্দর করে কম্প্যাক্ট হয়ে যাবে। এই যে আরেকজন ইঞ্জিনিয়ার, উনিও চেক করছে। কন্টিনিউ ইঞ্জিনিয়ারদের এগুলো চেক করতে হয়। এবার বাড়িতে কখনো ইঞ্জিনিয়ার বাড়িতে হলে বাড়ির মালিককে চেক করতে হবে, তা নাহলে বাড়ির মালিক একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে নেবে। আর সবচেয়ে ভালো, যাই বাড়ির কাজ হোক, একজন ইঞ্জিনিয়ার সাথে কংক্রিটিং হওয়া এইসবের সময়, রড বাইন্ডিংয়ের জন্য সময় একজন ইঞ্জিনিয়ার খুবই দরকার। কেন কি সব জিনিস তো আর বাড়ির মালিক বোঝে না, সেই জন্য একজন ইঞ্জিনিয়ার রেখে দিলে খুব ভালো হয়, ওয়ার্কম্যানশিপ খুব ভালো হয়, কাজের কোয়ালিটিও ভালো, সব কিছু ভালো। সেই জন্য খেয়াল রাখতে হয় বাড়ির যখনই কনস্ট্রাকশন হয় তার সাথে সাথে একজন ইঞ্জিনিয়ারকেও রেখে দিতে হয়। এই যে আমার মোটামুটি এইভাবে কন্টিনিউ এই ছাদটা ঢালাই হবে।